আয় ভাই বুকে আয়, মুস্তাফিজকে বুকে টেনে নিলেন অধিনায়ক দাসুন সানাকা। অবাক ডিজে ব্রাভো, 83 রানে জিতল দুবাই ক্যাপিটালস। প্রিয় দর্শক, আইএল টি-20 লিগে দুবাই ক্যাপিটালস খেলতে নামে আবু ধাবি নাইট রাইডার্সের বিপক্ষে। আর এই ম্যাচে মাঠে নেমে দুবাই ক্যাপিটালস আগে ব্যাট করতে নেমে রোবম্যান পাওয়েল ও জর্ডান কক্সের দারুণ ব্যাটিংয়ে 186 রান সংগ্রহ করে 4 উইকেট হারিয়ে পুরো 20 ওভার খেলেন। জর্ডান কক্স করেন 62 রান আর রোবম্যান পাওয়েল 52 বলে 96 রানের অসাধারণ ইনিংস খেলেছেন। দুবাই ক্যাপিটালসের দেওয়া 187 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিংয়ে দাঁড়াতেই পারল না আবু ধাবি নাইট রাইডার্স। আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের দল রীতিমতো বিধ্বস্ত হলো স্বল্প রানেই। বিধ্বস্ত করে দিলেন মুস্তাফিজুর রহমান ও ওয়াকার সালাম খিলরাম। প্রিয় দর্শক, দুবাই ক্যাপিটালসের দেওয়া 187 রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই 2টি উইকেট হারায়। অ্যালেক্স হেলস গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফেরেন। আলিশান শারাফু 4 রান করে প্যাভিলিয়নে ফেরেন, যেখানে 2টি উইকেট তুলে নেন ডেভিড উইলিম। এরপরের ওভারেই মুস্তাফিজুর রহমানকে বোলিংয়ে আনা হলে মুস্তাফিজুর রহমান 4 নম্বরে ব্যাটিং আসা উন্মুক চাঁদকে রানই করতে দেননি, প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। মুস্তাফিজ নিজের প্রথম ওভারে 5 রান খরচ করে একটি উইকেট তুলে নেন। এরপরে দুর্দান্ত খেলতে থাকা ফিল শর্টকেও আউট করেন মুস্তাফিজুর রহমান। মাঝে আর কোনো উইকেট পড়েছিল না। দলীয় 6ষ্ঠ ওভারের 4র্থ বলে ফিল শর্টকে আউট করে প্রতিশোধ নিয়েছেন মুস্তাফিজ, যেখানে অধিনায়ক দাসুন সানাকা ও রোবম্যান পাওয়েল পরামর্শ করে মুস্তাফিজকে বোলিংয়ে আনেন ফিল শর্টকে আউট করতে। আর মুস্তাফিজ সে কাজটাই করেছেন রীতিমতো, যেখানে প্রথম বলে ছক্কা, এর পরের বলে 4-এর বাউন্ডারি হাঁকিয়েছিলেন ফিল শর্ট। এর পরের বল ডট, তারপরের বলে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন ফিল শর্টকে। অসাধারণ মুস্তাফিজুর রহমান। প্রদর্শক, এরপরে তো কোনো ব্যাটার সেভাবে ব্যাটিংয়ে দাঁড়াতেই পারেনি। মোহাম্মদ নাবি ও সালাম খিল দারুণ বোলিংয়ে, লিয়াম লিভিংস্টোন, শারফান রাদারফোর্ড, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার ও সুনীল নারিনকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। পরপর উইকেট হারিয়ে রীতিমতো বিধ্বস্ত হয়ে মাত্র 15 ওভার 3 বল খেলেই 103 রানে অল আউট হয়ে যায় আবুধাবি নাইট রাইডার্স। দুবাই ক্যাপিটালসের এমন বোলিং লাইন আপ দেখে ডাগআউটে থাকা আবুধাবি নাইট রাইডার্সের কোচ ডিজে ব্রাভো তো রীতিমতো হতবাক। প্রিয় দর্শক, এই ম্যাচে যখন মুস্তাফিজুর রহমান উইকেট তুলে নেন, তখনই যেন অধিনায়ক দাসুন সানাকা এসে মুস্তাফিজকে বলছিলেন, আয় ভাই আমার বুকে আয়। একদম বুকে জড়িয়ে নেন মুস্তাফিজকে। দাসুন সানাকা ভালোভাবেই জানেন মুস্তাফিজ কি করতে পারেন, তারই প্রতিদান মুস্তাফিজ দিয়েছেন দারুণ বোলিং করে। এই ম্যাচে মুস্তাফিজুর রহমান 3 ওভার বল করে 22 রান খরচে 2টি উইকেট তুলে নিয়েছেন। তবে দলের হয়ে সর্বোচ্চ ভালো বোলিং করেছেন ওয়াকার সালাম খিল, যেখানে 3 ওভার 3 বল করে 29 রান খরচায় 4টি উইকেট তুলে নিয়েছেন। আগের ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেক হয় মুস্তাফিজুর রহমানের, আর অভিষেক ম্যাচে 4 ওভার বল করে 26 রান খরচে 4টি উইকেট তুলে নিয়েছিলেন মুস্তাফিজ। আজ দ্বিতীয় ম্যাচেও দারুণ বোলিং করলেন মুস্তাফিজুর রহমান। ওই ম্যাচে না জিতলেও এই ম্যাচে দারুণভাবে আবুধাবি নাইট রাইডার্সকে 83 রানের ব্যবধানে লজ্জাজনক পরাজয়ে ডুবিয়েছেন। দারুণ জয়ে দুবাই ক্যাপিটালস উল্লসিত।